আচ্ছা, প্রথমে তাহলে দেখে নাও জয়েনিংয়ে হচ্ছে এখানে নাউন ইন অ্যাপোজিশন রয়েছে। পেজ নম্বর 69, 70 পর্যন্ত। আচ্ছা, নাউন ইন অ্যাপোজিশন মানে এর রুলস হচ্ছে খেয়াল রাখবে, প্রথমে নাউন থাকবে, তারপরে কমা দিয়ে তার ডেসক্রিপশন থাকছে, তারপরে হচ্ছে মেন ভার্ব থাকছে। মানে এই হচ্ছে মোটামুটি ফর্মুলা আর কি। আর নাউন ইন অ্যাপোজিশন কখন বসে না, হোয়েন টু সেন্টেন্সেস টক অ্যাবাউট দ্য সেম পার্সন অর থিং, যখন দুটো বাক্য একই ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলে তখন আমরা কি করি, উই প্লেস দ্য সেকেন্ড নাউন বিসাইড দ্য ফার্স্ট নাউন। প্রথম নাউনের পাশাপাশি দ্বিতীয় নাউনকে আমরা বসাই, আর দিস ইজ কল্ড নাউন ইন অ্যাপোজিশন। এই কারণে এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়ে থাকে। প্রথম বাক্য যেটা রয়েছে, শাহজাহান ওয়াজ এ গ্রেট এম্পেরর, হি বিল্ড দ্য তাজমহল। তাহলে শাহজাহান কমা এ গ্রেট এম্পেরর কমা বিল্ড দ্য তাজমহল। দ্য মঙ্গুজ ইজ এ গ্রেট এনিমি অফ দ্য স্নেক, ইট মিসেস নো অপরচুনিটি অফ কিলিং দ্য স্নেক। এ গ্রেট এনিমি, দ্য মঙ্গুজ হচ্ছে কমা, এ গ্রেট এনিমি অফ দ্য স্নেক কমা মিসেস নো অপরচুনিটি অফ কিলিং দ্য স্নেক। নেক্সট হচ্ছে 3 নম্বর, হি লিভস ইন দার্জিলিং, ইট ইজ এ বিউটিফুল হিল স্টেশন। গুড, হি লিভস ইন দার্জিলিং কমা আ বিউটিফুল হিল স্টেশন। 4 নম্বর, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট প্লে রাইট, হি রোড হ্যামলেট। William Shakespeare, a great playwright, wrote. Good. William Shakespeare, a great playwright, wrote Hamlet. Next. Alfred Tennyson was a Victorian poet. He represented all the aspects of Victorian life. Alfred Tennyson, Victorian poet. Alfred Tennyson, a Victorian poet, represented all the aspects of Victorian life. Number 6, Netaji Subhash Chandra Bose was a great leader. He led the INA for the liberty of India. Netaji Subhash Chandra Bose, a great leader, lead the INA for the liberty of India. মানে নেতাজি সুভাষচন্দ্র বোস এ গ্রেট লিডার লেড দ্য আইএনএ ফর দ্য লিবার্টি অফ ইন্ডিয়া। লিবার্টি মানে হচ্ছে ভারতবর্ষকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য। নাম্বার 7, হ্যাভ ইউ রিড দ্য মহাভারত, ইট ইজ এ গ্রেট ইন্ডিয়ান এপিক। ভুল করছো, যা আছে তেমন হবে। হ্যাভ ইউ রিড দ্য মহাভারত এ গ্রেট ইন্ডিয়ান এপিক, কোশ্চেন মার্ক। যেমন আছে তেমনটাই হবে। জয়েনিং করতে বলেছে তো এখানে কোনো কিছু চেঞ্জেস যাবে না, শুধু বাক্যটাকে জুড়তে হবে। নাউন ইন অ্যাপোজিশন মানে পরপর দুটো নাউনকে বসাতে হবে। নম্বর 8 হচ্ছে গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার, হি প্রিজড নন ভায়োলেন্স। এটা হচ্ছে গান্ধীজি এ গ্রেট লিডার প্রিজড নন ভায়োলেন্স। প্রিজড মানে হচ্ছে প্রচার করা। সায়ন ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড সিঙ্গার। সায়ন মাই ফ্রেন্ড, এ গুড। তাহলে সায়ন মাই ফ্রেন্ড ইজ এ গুড সিঙ্গার। নম্বর 10, Virat Kohli was the captain of India. He was retired from Test cricket. Virat Kohli, the captain of India, returned for Test cricket. Virat Kohli, the captain of India, has retired from Test cricket. ভার্বটা বসাতে হবে তো। নম্বর 11 হচ্ছে আকবর ওয়াজ এ গ্রেট এম্পায়ার অফ ইন্ডিয়া, হি প্রিজড দিন ই ইলাহি। তাহলে আকবর এ গ্রেট এম্পায়ার অফ ইন্ডিয়া প্রিজড দিন ই ইলাহি। দুর্গা পূজা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য হিন্দুজ, ইট ইজ হেল্ড ইন সেপ্টেম্বর অক্টোবর। তাই দুর্গা পূজা দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য হিন্দুজ ইজ হেল্ড ইন সেপ্টেম্বর অক্টোবর। ইজটা বসাতে হবে তো, শুধু সাবজেক্টটা বাদ যাবে। স্নেহলতা সেন ওয়াজ এ ব্রেভ ওম্যান, শি protested against the inhuman practice of sati. Snehalata Sen, a brave woman, protested the পুরোটা লিখতে হবে। স্নেহলতা সেন এ ব্রেভ ওম্যান
comma protested against the inhuman practice of সতী। 14 হচ্ছে হিটলার ওয়াজ এ ডিক্টেটর, হি কজড ফিয়ার অ্যামং ওয়ান অ্যান্ড অল। তাহলে হিটলার কমা এ ডিক্টেটর কমা কজড ফিয়ার অ্যামং ওয়ান অ্যান্ড অল। সবসময় মনে রাখতে হবে প্রথম নাউন দুটো পরপর বসলো, দ্বিতীয় বাক্যের সাবজেক্টটাকে উঠিয়ে দাও, দিয়ে ভার্ব থেকে বাকিটা লিখে দাও, তাহলেই হয়ে গেল। 15 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ এ গ্রেট নভেলিস্ট, হি ডেপিক্টেড দ্য সাফারিংস অফ দ্য পুয়ার ইন হিজ নভেলস। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কমা এ গ্রেট নভেলিস্ট কমা ডেপিক্টেড দ্য সাফারিংস অফ দ্য পুয়ার ইন হিজ নভেলস। ঠিক আছে। নম্বর 16 কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ইট ওয়াজ ফাউন্ডেড বাই জব চার্নক। তাহলে প্রথমে কলকাতা কমা দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কমা ওয়াজ ফাউন্ডেড বাই জব চার্নক। এই পর্যন্ত ছিল হচ্ছে নাউনি অ্যাপোজিশন।